কি সুন্দর কোকিলের ডাক। আশা করি আপনারাও শুনতে পাচ্ছেন কোকিলের ডাকটা। কি তিলোত্তমা কলকাতা, চারদিকে শুধু কংক্রিটের জঙ্গল, তার মাঝে একটু প্রকৃতির রূপ রস গন্ধ নিতে চলে এলাম এই পার্কে। ও একটা কথা বলা হয়নি, প্রকৃতি শুধু রূপ রস গন্ধ হয় না, তার শব্দও হয়। মন ভরে প্রকৃতির শব্দ শুনতে আজ এলাম এই পার্কে। সড়ক পথে কিভাবে আসা যায় এবার আমরা সেটা আপনাদের বলি। যেহেতু আমি গাড়িতে এসেছি, আমি দ্বিতীয় হুগলি বালি থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে রবীন্দ্র সরোবরে দিকে গেছি। যারা হাওড়া থেকে আসবেন, আমাদের স্ক্রিনে এই বাসগুলোর নম্বর দেওয়া রইল। বাসে আসতে চাইলে বাসে বা মিনি বাসও অ্যাভেলেবেল, এসে আপনারা রবীন্দ্র সরোবরে নামবেন। শিয়ালদা থেকে যারা আসবেন তারাও কিভাবে কোন বাস কোন রুটে আসবেন স্ক্রিনে নম্বরগুলো দেওয়া থাকলো। এছাড়া যারা মেট্রো রেল ধরে আসতে চান, হাওড়া থেকে মেট্রো রেলে ধর্মতলা নেমে সেখান থেকে লাইন চেঞ্জ করে ওপরের লাইন দিয়ে আপনি রবীন্দ্র সরোবর স্টেশনে নামবেন, বা দমদম দক্ষিণেশ্বর থেকে আসলে ডাইরেক্ট রবীন্দ্র কবি সুভাষগামী মেট্রোগুলোতে উঠে রবীন্দ্র সরোবরে নামবেন। সেখান থেকে রবীন্দ্র সরোবরে নেমে আমরা এই গাড়ি পার্ক করে আমরা ঢুকবো। আর যারা নিজেরা আসবেন তারা ওই রবীন্দ্র সরোবর স্টপেজে নেমে বা মেট্রো স্টেশনে নেমে 2 মিনিট হাঁটলেই 2 নম্বর গেট, এই দুর্গা মিউজিয়ামটি 2 নম্বর গেটে তারা এসে এখানে দেখতে পারবেন। টাইমিংটা স্ক্রিনে দেওয়া থাকলো, এইভাবে টাইমিংটা দেখে আপনাদের আসতে হবে। এই গোলপার্ক মোড় থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম। এই ডান দিকে টার্ন নিয়ে নিলে ডান দিক দিয়ে সিধে গেলেই এই সামনে রবীন্দ্র সরোবর। এই পুরোটাই দেখছেন রবীন্দ্র সরোবর কমপ্লেক্স। আমরা গেট নাম্বার 12 পার করে আসলাম। এর পরবর্তী পরপর জায়গাগুলো হলো রবীন্দ্র সরোবর কমপ্লেক্স। এই পুরোটাই ভেতরে। আমরা যাব গেট নাম্বার 2। গেট নাম্বার 2 দিয়ে এন্ট্রান্সটা খুব সুবিধে। এটা নজরুল মঞ্চ গেট নাম্বার 11। নজরুল মঞ্চ গেট নাম্বার 11 দিয়ে ঢুকো, ওদিকে হবে। রঞ্জিতা বললো যে ওদিকে নেমে ওদিক দিয়ে গেলে ভালো। দেখি আমরা তাহলে 11 দিয়েই ঢোকার চেষ্টা করি। এই যদিও 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই সুবিধে, কিন্তু আমরা 2 নম্বর গেট খুঁজে না পাওয়ায় 3 নম্বর গেট দিয়ে আমরা এখানে গাড়ি পার্ক করে দিলাম। রঞ্জিতা চলে এসো। গাড়ি পার্ক করে 3 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকলাম আর কি। যেহেতু আমরা 2 নম্বর গেটটা ঠিক লোকেট করতে পারিনি, তবে আপনারা 2 নম্বর গেট দিয়ে আসবেন। 2 নম্বর গেটেরই খুব কাছে এটি। ভেতরটা খুব সুন্দর। ভেতরে ঢুকতেই আমরা অবাক। কলকাতার বুকে এজন এক টুকরো ছোট্ট বটানিক্যাল গার্ডেন। চারিদিকেই শুধু গাছ আর গাছ, বৃহৎ পর্ণমোচী বৃক্ষ। সাথে জায়গাটা অদ্ভুত রকমের ঠান্ডা। রাস্তাগুলোও খুব সুন্দরভাবে বাঁধানো এবং চতুর্দিক খুব পরিপাটি করে সাজানো ও খুব পরিষ্কার। গাছের সমারোহের মাঝে পাশ দিয়ে একটা বিশাল লেক। লেকের জল যদিও অতটা পরিষ্কার নয়, ভেতরের শ্যাওলা ধরে রয়েছে দেখলাম, তবে লেকের পাড়টা খুব নয়নাভিরাম। প্রচুর বসার সিট করা আছে এবং গাছের ছায়ায় বসে কখন যে আপনার সময় কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না।
বলেছিলাম না, প্রকৃতির রূপ রস গন্ধ তো আছেই, তার শব্দও আছে। শুনতে পাচ্ছেন অজানা কোনো পাখির ডাক। যারা ভিডিওটি দেখছেন তারা কি পাখির ডাক জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো পার্কটি জুড়েই শাল, সেগুন, শিশু, অর্জুন, কত আরও নাম না জানা গাছ। কি বড় বড় তাদের গুঁড়ি, দুজন মানুষ বেড দিয়েও যেন ধরা সম্ভব হবে না। সরোবরের অপর প্রান্তে ওই দূরে দেখা যাচ্ছে নজরুল মঞ্চ ও গোল পার্ক। সামনে গিয়ে এক জায়গায় দেখি পুরনো যুগের দুটি কামান, না 3টি কামান আছে এখানে, দুটো বড় ব্যারেলের, একটি ছোট। এগুলো কিসের কি বুঝলাম না, মনে হয় সৌন্দর্যায়নের জন্যই রাখা হয়েছে, মনে হয় সৌন্দর্যায়নের জন্য কোনো ডেসক্রিপশন লেখা নেই। কামান 3টে, মোস্ট প্রবাবলি সৌন্দর্যায়নের জন্যই রাখা হয়েছে এগুলো। লেকের ধারে ও পার্কের ভেতর প্রচুর বসার জায়গা আছে। কি সুন্দর কোকিলের ডাক, অসাধারণ কোকিলের ডাক। সামনেই যেতে যেতে একটি সেগুন গাছের চোখ আটকে গেল। সেগুন গাছ, সেগুন গাছ তো আমরা ফার্নিচার বানাই, চোখে দেখিনি আমি, ফার্স্ট দেখলাম। খুব সুন্দর। সারা পার্ক জুড়েই, শুধু সরোবরের পার্ক জুড়েই পাখির কলতান, কোকিলের ডাক। সব পর্ণমোচী এবং বড় বড় গাছ, যেগুলো সবুজে পুরো ছাওয়া, রাস্তাও অজানা অচানা পাখির ডাক। কলকাতার বুকে এরকম সবুজায়ন ভাবাই যায় না। অ্যাকচুয়ালি আমরা এসেছি এখানে একটি দুর্গা মিউজিয়াম দেখতে, তার মধ্যে আমার ড্রাইভার সাহেব নিয়ে এসছে, তার মধ্যে এই সুন্দর জিনিস দেখে প্রাণ যেন জুড়িয়ে গেল। মেহগিনি গাছ, সামনের গাছটা মেহগিনি গাছ। কি বিশাল কাণ্ডটি দেখুন, গুঁড়িটা দুজন বেড দিয়ে ধরা মুশকিল হবে, দুজন মানুষ বেড দিয়েও বোধহয় ধরতে পারবে না। মেহগিনি গাছ, কি বিশাল ব্যাপ্তি। হ্যাঁ দেখুন, রবীন্দ্র সরোবরে কি সুন্দর প্রতিটা গাছের ডেসক্রিপশন লাগানো। এই যে গাছটা দেখছেন, এটা কৃষ্ণচূড়া গাছ, তার তলায় দেখুন কৃষ্ণচূড়া রবীন্দ্র সরোবর, আর তার বটানিক্যাল নেম আর ফ্যামিলি লেখা আছে, ক্যালকাটা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির। আর এই যে বারকোডটা দিয়েছে, কিউআর কোডটা, এই কিউআর কোডটা মোবাইলে স্ক্যান করলে এই গাছটার সিরিয়াল নাম্বার, গাছটার সায়েন্টিফিক নেম এবং সমস্ত ডেসক্রিপশনটা চলে আসবে। আমি দেখাচ্ছি দেখুন আপনাদের ক্যামেরায়, এই যে আপনাদের ক্যামেরায় দেখুন এখানে গুগল লেন্স, এই গুগল লেন্সটা ছোবেন, গুগল লেন্সটা ছুলে গুগল লেন্সটা অন হবে। অবশ্যই মোবাইলে কিন্তু নেট কানেকশন প্রপার থাকতে হবে। এই গুগল লেন্সটা অন হলো,
এই গুগল লেন্সটাকে আবার হাত দেবেন, তাহলে ক্যামেরাটা অন হলো। এবার এই লেন্সটার ফটোতে এই কিউআর কোডটা স্ক্যান করবেন। এই দেখুন স্ক্যান হলো কিউআর কোডটা। হওয়ার পর একটা ট্যাপ বাটনে চাপ দেবেন, তাহলে এই কিউআর কোডটা স্ক্যান হয়ে এই সম্পূর্ণ ডেসক্রিপশনটা চলে আসবে আপনার মোবাইলে। দেখুন, ডেলক্সনিয়া রেজিয়া, ফ্যামিলি ফ্রম সিজালপেনিয়েসি, ইংলিশ নেম গুলমোহর, বেঙ্গলি নেম কৃষ্ণচূড়া, আইডেন্টিফিকেশন ইন্ডিভিজুয়াল 173 নম্বর গাছ, এটা এই রবীন্দ্র সরোবরের। ইট ইজ এ নেটিভ অফ ইউজেস অ্যান্ড নোটস, ইট ইজ এ নেটিভ অফ মাদাগাস্কার, প্ল্যান্টেড অ্যাজ অর্নামেন্টাল ট্রি। এই হচ্ছে এটার ডেসক্রিপশন। প্রতিটা গাছে এরকম ডেসক্রিপশন লেখা আছে। আপনারা এই ডেসক্রিপশনটাও যদি পড়তে চান কিউআর কোডটা স্ক্যান করে তুলে নিতে পারবেন। এই আমরা 1 নম্বর গেট দিয়ে একবার বেরোলাম, আবার 1 নম্বর গেট দিয়ে ঢুকে যাচ্ছি। আমাদের যেতে হবে, এদিক দিয়ে দুটো রাস্তা গেছে, একটা হচ্ছে ও ধার দিয়ে, আরেকটা এধার দিয়ে। আমরা এদিকে রাস্তাটা দিয়ে যাব। কালো জাম, জাভা পাম, জাভা পাম। বাবাকে দাও। অল্প বয়সীদের পাশাপাশি প্রচুর বয়স্ক মানুষকেও দেখলাম এরকম আচ্ছাদনের তলায় বিশ্রাম করতে ও বই পড়তে। এইবার এই রবীন্দ্র সরোবরের একটা অদ্ভুত আকর্ষণ দেখাচ্ছি আপনাদের। দেখুন, পুরো সরোবর জুড়ে পদ্ম ফুল ফুটে রয়েছে। এখন তো মে মাস, এই মাসে ফোটে কিনা আমার জানা নেই, কিন্তু পুরো সরোবর জুড়ে পদ্ম ফুল ফুটে রয়েছে। দুর্গাপুজোর সময় শরৎকালে এগুলো খুব লাগে। পুরো পদ্ম ফুল, সমস্ত পদ্ম ফুল ফুটে রয়েছে।
পদ্ম চাষ হয়, মনে হয় এখানে কি চাষ হয় না ন্যাচারালি উঠেছে। অনেকেই খুব ভালো রিল টিল বানায়, এখানে রিলস বানাচ্ছে এবং শুটিংও চলছে। আমি একটু সরে এলাম তাদের কাছ থেকে, কারণ মিউজিক স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক হয়ে যেতে পারে মিউজিক গাইডলাইনে। তারা রিলস মিউজিক চালিয়ে রিলস তৈরি করছে, সেই জন্য একটু অসুবিধা হতে পারে। সামনে আরেক দল কোনো কিছু রিলস তৈরি করছে। অল্প বয়সী ছেলে মেয়েদেরই ভিড় বেশি, প্রচুর পরিমাণে কাপল, অল্প বয়সী ছেলে মেয়েদের ঘোরা ইত্যাদি কাজকর্মে ব্যস্ত পার্কটা।